মহেশতলার মতো জায়গায় যে গন্ডগোল হচ্ছে সে বিষয়ে কি বলবেন? দেখুন, বিজেপি এবং তৃণমূল নষ্ট করার জন্য যত রকম এজেন্ডা ওরা তারা সামনে নিয়ে আসছে। পশ্চিম বাংলার যে ঐতিহ্য, পশ্চিম বাংলার যে ধর্মনিরপেক্ষতা, সেই ধর্মনিরপেক্ষতাকে ওরা ভাঙতে চাইছে বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে। এবং এরা কখনো মুসলমান সম্প্রদায়ের মানুষকে হাতিয়ার করছে, কখনো হিন্দু সম্প্রদায়ের মানুষকে হাতিয়ার করছে। যেহেতু 2026 সামনে, 2026-এর বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস শাসক দল তারা এই ধর্মের ভিত্তিতে ভোটটাকে ভাগ করে তারা মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে তারা অভিভাবক। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। আবার ঠিক তেমনি বিজেপি শুভেন্দু অধিকারী তারা হিন্দুদের পক্ষ দাঁড়িয়ে হিন্দুদের জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা হিন্দুদের কাছাকাছি গিয়ে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে একদিকে হিন্দু একদিকে মুসলমান, এই পশ্চিম বাংলায় এই রকম ধর্মনিরপেক্ষতা নষ্ট হয়ে যাচ্ছে। এই নজির এই 2011 সালের পর পশ্চিম বাংলার মানুষ দেখতে পাচ্ছে। কারণ এই 2011 সালের আগে এই পশ্চিম বাংলার মানুষ তারা শান্তিতে বসবাস করত, তাদেরকে কখনো প্রমাণ করতে হয়নি যে আমি হিন্দু আমি মুসলমান। এই 2011 সালের পর পশ্চিম বাংলার সাধারণ মানুষকে প্রমাণ করতে হচ্ছে যে আমি হিন্দু আমি মুসলমান। কারণ এই বাংলার সম্প্রীতিকে নষ্ট করে তারা ভোট বাক্সকে সমৃদ্ধিশালী করতে চাইছে। অর্থাৎ কেউ জয় শ্রীরাম বলছে, কেউ জয় বাংলা বলছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি ধর্মনিরপেক্ষতা, সংবিধানকে বাঁচাতে হবে, সংবিধান বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন করি, যে যিনি জয় শ্রীরাম বলে এই বাজারটাকে গরম করতে চাইছেন, আপনি পেট্রোলের দোকানে গিয়ে বলুন না, পেট্রোল পাম্পে গিয়ে বলুন না জয় শ্রীরাম, তার পেট্রোলের দামটা 106 টাকা থেকে তার 50 টাকা হয় কিনা। তার গ্যাসের দামটা জয় শ্রীরাম বলুন না, গ্যাসের দাম 1200 টাকা থেকে 500 টাকা গ্যাসের দাম হয় কিনা। যিনি জয় বাংলা বলে তিনি বাজারটাকে গরম করতে চাইছেন, তিনি পেট্রোল পাম্পে গিয়ে জয় বাংলা বলে তার কি 106 টাকার পেট্রোল 50 টাকা হবে, নাকি তার 50 টাকা 60 টাকা 70 টাকা চালের মিনিকেট চালের কেজি তার 20 টাকা চালের কেজি হবে? এগুলো তো হবে না। মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা, মানুষের বেকারের কাজের দাবি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের জব কার্ডের অধিকার, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধিকার, তাদের হসপিটালে ঠিক মতো ট্রিটমেন্ট পাচ্ছে না তার অধিকার, প্রাইমারি টিচার্স গুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইমারি মাদ্রাসা শিক্ষা আজকে পথে বসে গেছে। আজকে মানুষের ধ্যান ধারণা অন্যদিকে অভিমুখ করার জন্য এই ধর্মীয় উন্মাদনা, কি বিজেপি কি তৃণমূল, এই ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে মানুষকে ধর্মের আফিন খাইয়ে 2026 সালের বৈতরণী পার হতে চাইছে। আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর তীব্র বিরোধিতা করছে। আমরা বলছি বেকার যুবকের কাজের ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাইছি স্বাস্থ্যের ব্যবস্থা আরো উন্নতিকরণ করতে হবে। স্বাস্থ্য গরিব মানুষের পণ্য কুঠিরে পৌঁছে দিতে হবে, শিক্ষা ব্যবস্থা গরিব মানুষের পণ্য কুঠিরে পৌঁছে দিতে হবে, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারকে পাইয়ে দিতে হবে। কিন্তু আমরা দেখছি এই বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে এই ধর্মীয় উন্মাদনা তৈরি করে হিন্দু মুসলমানের রাজনীতি করে 2026-এর বৈতরণী পার করতে চাইছে সাম্প্রদায়িক বীজ বপন করে। আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা রাস্তায় আছি, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি এবং আমার দলের চেয়ারম্যান সহ আমরা রাস্তায় থেকে সম্প্রীতি বজায় রাখার জন্য যা যাবতীয় কাজ আমরা চেষ্টা করছি। ওবিসি রিজার্ভেশন নিয়ে যে রাজনীতি চলছে সে বিষয়ে কি বলবেন? দেখুন, সরকারগুলো তারা ভোট পলিটিক্সে ব্যস্ত। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে কোনো কথা বলছেন না, এবং ওবিসি নিয়ে আমাদের অনেক কিছু বলার ছিল, অনেক কিছু আমাদের করার ছিল। যে 2011 সালের পর থেকে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হলো কার বদান্যতায়? কেন আমরা যারা ওবিসি নয় তাদের শুধুমাত্র ভোট পলিটিক্সের জন্য, যারা ওবিসি কাস্টের মধ্যে পড়ে না, এই রাজ্য সরকার ওবিসি তালিকাভুক্ত করে এবং তাদেরকে ওবিসি সার্টিফিকেট পাইয়ে দিয়েছে অবৈধভাবে? এই রাজ্যে এই তৃণমূল সরকার আসার পর থেকে আমরা এই যারা ওবিসি নয় তাদেরকে ওবিসি সার্টিফিকেট পাইয়ে দেওয়া হয়েছে, যারা এসসি এসটি নয় তাদের এসসি এসটি সার্টিফিকেট পাইয়ে দিয়ে তারা কাজের ব্যবস্থা করছে। এইরকমও আছে যে উচ্চ বর্ণের ব্রাহ্মণ
তাদের টাইটেলকে হাতিয়ার করে এসসি এসটি সার্টিফিকেট পাইয়ে দিয়ে এসসি এসটি কোটায় তারা চাকরি করছে। অতএব এই যে দুর্নীতি, এই দুর্নীতিটাকে সামনে নিয়ে এসে যারা এতে দোষী সাব্যস্ত আছে তাদেরকে চিহ্নিতকরণ করা হোক এবং যারা প্রকৃত ওবিসি তাদেরকে পুনরায় ওবিসি তালিকাভুক্ত করে জনমানুষে তাদেরকে সেই তালিকা প্রকাশ করা হোক। পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে গিয়ে মার খাচ্ছে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা যদি এই ভারতবর্ষে করোনা নামক যদি মানে রোগটা না আসতো, পশ্চিম বাংলায় আমরা পরিযায়ী পরিসংখ্যান আমরা জানতে পারতাম না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজে যায়, আমাদের মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এমন কোনো মহল্লা নেই যে প্রত্যেক দিন জানেজার নামাজ হয় না। কারণ তারা যে পরিযায়ী শ্রমিকের কাজে যায় তাদেরকে ডেড বডি হয়ে ফিরে আসতে হয়। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি তুলেছি এই রাজ্য সরকারকে পরিযায়ী শ্রমিকের তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং প্রত্যেকটা রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সহযোগিতা করার জন্য আমাদের রাজ্য থেকে একটা করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। অর্থাৎ একটা পরিযায়ী শ্রমিক যদি সে বিহারে যাক, উড়িষ্যায় যাক, উত্তরপ্রদেশে যাক, সে যদি কোনো রকম বিপদগ্রস্ত হয় তাহলে আমাদের নোডাল অফিসারের কাছে গিয়ে তার দুঃখ দুর্দশা, তার অভিযোগের কথা বললে সেখান থেকে তৎক্ষণাৎ যাতে সুরাহা পায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ এই রাজ্য সরকার, এই রাজ্যে শিল্প আসবে না। কারণ মুখ্যমন্ত্রী শিল্পের ভবিষ্যৎ, বেকারের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে। শুধু ভাতা ভাতার ভাতা, এই যে ধর্মীয় উন্মাদনার জন্ম দিয়েছে। অতএব স্বাভাবিকভাবেই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দাবি যে নোডাল অফিসার নিয়োগ করে পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান প্রকাশ করতে হবে এই রাজ্য সরকারকে। রাজ্য সরকার ওবিসি তালিকাভুক্ত করে এবং তাদেরকে ওবিসি সার্টিফিকেট পাইয়ে দিয়েছে অবৈধভাবে। এই রাজ্যে এই তৃণমূল সরকার আসার পর থেকে আমরা এই যারা ওবিসি নয় তাদেরকে ওবিসি সার্টিফিকেট পাইয়ে দেওয়া হয়েছে, যারা এসসি এসটি নয় তাদের এসসি এসটি সার্টিফিকেট পাইয়ে দিয়ে তারা কাজের ব্যবস্থা করছে। এইরকমও আছে যে উচ্চবর্ণের ব্রাহ্মণ তাদের টাইটেলকে হাতিয়ার করে এসসি এসটি সার্টিফিকেট পাইয়ে দিয়ে এসসি এসটি কোটায় তারা চাকরি করছে। অতএব এই যে দুর্নীতি, এই দুর্নীতিটাকে সামনে নিয়ে এসে যারা এতে দোষী সাব্যস্ত আছে তাদেরকে চিহ্নিতকরণ করা হোক এবং যারা প্রকৃত ওবিসি তাদেরকে পুনরায় ওবিসি তালিকাভুক্ত করে জনমানুষে তাদেরকে সেই তালিকা প্রকাশ করা হোক। পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে গিয়ে মার খাচ্ছে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা যদি এই ভারতবর্ষে করোনা নামক যদি মানে রোগটা না আসতো, পশ্চিম বাংলায় আমরা পরিযায়ী পরিসংখ্যান আমরা জানতে পারতাম না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজে যায়, আমাদের মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এমন কোনো মহল্লা নেই যে প্রত্যেক দিন জানেজার নামাজ হয় না। কারণ তারা যে পরিযায়ী শ্রমিকের কাজে যায় তাদেরকে ডেড বডি হয়ে ফিরে আসতে হয়। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি তুলেছি এই রাজ্য সরকারকে পরিযায়ী শ্রমিকের তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং প্রত্যেকটা রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সহযোগিতা করার জন্য আমাদের রাজ্য থেকে একটা করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। অর্থাৎ একটা পরিযায়ী শ্রমিক যদি সে বিহারে যাক, উড়িষ্যায় যাক, উত্তরপ্রদেশে যাক, সে যদি কোনো রকম বিপদগ্রস্ত হয় তাহলে আমাদের নোডাল অফিসারের কাছে গিয়ে তার দুঃখ দুর্দশা, তার অভিযোগের কথা বললে সেখান থেকে তৎক্ষণাৎ যাতে সুরাহা পায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ এই রাজ্য সরকার, এই রাজ্যে শিল্প আসবে না। কারণ মুখ্যমন্ত্রী শিল্পের ভবিষ্যৎ, বেকারের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে। শুধু ভাতা ভাতার ভাতা,